তোমরা একেবারে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো, রাত পেরোলেই রেজাল্ট। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট, 7ই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। উচ্চ মাধ্যমিকে পাস 90% পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি কলকাতায়। 50 দিনের মাথায় ফল প্রকাশ। প্রত্যেকের মধ্যে একটা চঞ্চল পরিস্থিতি তৈরি হচ্ছে যে রেজাল্ট কি হবে, রেজাল্ট ভালো হবে না খারাপ হবে। হয়তো তোমার পরীক্ষা ভালো দেওয়ার সত্ত্বেও তোমার নম্বরটা ভালো আসেনি, যে কোনো কিছুই হতে পারে। তাহলে কি করবে? তুমি ভেঙে পড়বে। যারা মোটামুটি রেজাল্ট করেছে তাদের ক্ষেত্রে বলার, মুসাফির হু ইয়ারো, না ঘর হে না ঠিকানা, হামে তো বাস চলতে রহে না হে বাস চলতে রহে। একটা রেজাল্ট কখনোই তোমার ফিউচারকে ডিসাইড করতে পারে না। এ সিঙ্গেল শিট অফ পেপার ক্যান নট ডিসাইড ইউর ফিউচার। তাই অবশ্যই কোনো মানুষ যদি স্বপ্ন দেখতে জানে, কোনো মানুষ যদি হার না মানতে জানে, কোনো মানুষ যদি শিকল ছিঁড়তে জানে, তাহলে অবশ্যই সে জীবনে অনেক 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 এগিয়ে যেতে পারে। তাই কাল সকালে রেজাল্ট যেমনই হোক, ভালো কিংবা খারাপ, কোনো রকমভাবে কুইট করার কোনো অপশান যেন তোমার কাছে না থাকে। শুধু অপশান থাকে এগিয়ে যাওয়ার। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভরে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার। তোমরা একেবারে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো, রাত পেরোলেই রেজাল্ট। যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছিলে, অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক দিয়েছিলে, তারা একটা প্রতীক্ষার মধ্যে আছো। কয়েকটা ঘন্টা পরেই তোমাদের রেজাল্ট আসতে চলেছে এবং সেইটা নিয়ে তোমাদের অবশ্যই প্রত্যেকের মনে একটা জাগরণ ঘটছে, প্রত্যেকের মধ্যে একটা চঞ্চল পরিস্থিতি তৈরি হচ্ছে যে রেজাল্ট কি হবে, রেজাল্ট ভালো হবে না খারাপ হবে, রেজাল্ট খারাপ হলে কি হবে, কিভাবে মুখ দেখাবো, কি করব জীবনে, এই সমস্ত কিছু প্রশ্ন তোমাদের মনে উঁকি দিচ্ছে। আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের জন্য বলতে চলেছি, যে কথাগুলো আজকের জন্য নয়, জীবনের জন্য, প্রত্যেকটি মুহূর্তের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট। কি সেই কথাগুলো? তোমরা প্রথমেই তোমাদেরকে বলি যে তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট কেমন হবে। অবশ্যই কারো কারো রেজাল্ট খুব ভালো হবে, অর্থাৎ যেমনটা সে ভেবেছিল এক্স্যাক্টলি তেমনটাই হবে। কারো কারো রেজাল্ট মোটামুটি হবে, অর্থাৎ যেমনটা ভাবা হয়েছিল তেমনটা হয়তো নাও হতে পারে। আবার কারো কারো রেজাল্ট খারাপ হবে। এই তিনটে ক্যাটাগরি তো মেনলি আমরা ভাগ করতে পারি। এবার বিষয় হলো, যারা খুব ভালো পড়াশুনো সারা বছর করেছে তাদের রেজাল্ট খুব ভালোও হতে পারে, তাদের রেজাল্ট মোটামুটিও হতে পারে, আবার খারাপও হতে পারে। অর্থাৎ যারা খুব ভালো রেজাল্ট পড়াশুনো করেছো কিন্তু রেজাল্ট খারাপ হয়ে গেল, সেটা এনি হাউ যে কোনো কারণবশত, হয়তো পরীক্ষার দিন তোমার শরীর ভালো ছিল না, হয়তো তুমি পরীক্ষাতে সব জানার সত্ত্বেও ফোকাস করতে পারোনি, হয়তো তোমার পরীক্ষা ভালো দেওয়ার সত্ত্বেও তোমার নম্বরটা ভালো আসেনি, যে কোনো কিছুই হতে পারে। তাহলে কি করবে? তুমি ভেঙে পড়বে, নিজেকে শেষ করে দেবে? না, তুমি আরও দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হবে। সব সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এ সিঙ্গেল শিট অফ পেপার ক্যান নট ডিসাইড ইউর ফিউচার। একটা রেজাল্ট কখনোই তোমার ফিউচারকে ডিসাইড করতে পারে না। তাই তোমাকে হাল ছাড়লে চলবে না, তোমাকে এগিয়ে যেতে হবে। দেখো, একটা পরীক্ষা খারাপ হয়ে গেছে, কিন্তু তোমার যে মনোবল, এই লড়াই করার উদ্যম, এটা যদি তোমার মধ্যে থাকে তাহলে আগামীতে আরও অনেকগুলো পরীক্ষাতে তুমি জয়ী হয়ে যেতে পারবে, অর্থাৎ জীবনের পরীক্ষাতে তুমি জয়ী হয়ে যেতে পারবে। আর যদি তুমি হাল ছেড়ে দাও, যদি তুমি লড়াইকে কুইট করে দাও, তাহলে কিন্তু তুমি তোমার নিজের শেষ নিজেই লিখছ। যতক্ষণ না পর্যন্ত কোনো মানুষ তার নিজের শেষ লেখে, ততক্ষণ স্বয়ং ঈশ্বর বা ভগবানও তার নিজের শেষ লিখতে পারে না। এটার প্রমাণ আজকে সারা পৃথিবী জুড়ে অনেক 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 মানুষ প্রতিকূলতাকে অতিক্রম করে লড়াই চালিয়ে যাচ্ছে, প্রতিকূলতাকে অতিক্রম করে তাদের জীবন যুদ্ধে জয়ী হচ্ছে, তারা তাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দু হাত নেই, দু পা নেই, ইংলিশ চ্যানেল পেরিয়ে যাচ্ছে সাঁতার কেটে। এরকম ভুরি ভুরি উদাহরণ আমাদের সামনে এই মুহূর্তে বর্তমান আমরা দেখতে পাই। প্যারা অলিম্পিক দেখলে আমরা দেখতে পাই সেখানে কত মানুষ তার শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে লড়াইয়ে জিতে যাচ্ছে। তাই অবশ্যই একটা পরীক্ষার নম্বর, কয়েকটা কম নম্বর তোমাকে তোমার এই জীবন থেকে পিছিয়ে দিতে পারবে না।
তোমার এই জীবনযুদ্ধে জয়ী হওয়া থেকে আটকাতে পারবে না, বাধা সৃষ্টি করতে পারবে না। আমি বিশ্বাস করি এবং এর বিশ্বাস প্রত্যেকটি ছেলে মেয়েকে করা উচিত যে নিজের উপর ভরসা থাকলে, নিজের পায়ের উপরে ভরসা থাকলে আমি অবশ্যই আমার জীবনে কিছু না কিছু তো করেই নেব। একটা রেজাল্ট আমার জীবনে কোনো কিছুই ডিফাইন করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। যারা খুব ভালো রেজাল্ট করেছো এবং সারা বছর খুব ভালো পড়াশুনো করেছিলে, তাদের জন্য যে উপদেশটা দেব সেটা হলো তোমরা প্রত্যেকে অবশ্যই আনন্দ করো, তোমরা প্রত্যেকে অবশ্যই তোমাদের রেজাল্টটাকে সেলিব্রেট করো, কিন্তু তোমরা প্রত্যেকে অহম এর জন্ম দিও না, অহংকারী হয়ে যেও না। মনে রেখো, অহংকার পতনের কারণ। রেজাল্ট ভালো হয়েছে, ইয়েস আই এম দ্য বস, আমার কাছে আর কে আসবে, আমিই তো সেরা, আমি সব পারি, এই বিশ্বাসটা, এই কনফিডেন্সটা তোমার মধ্যে থাকুক, কিন্তু এটা কনফিডেন্স হয়ে থাকুক, ওভার কনফিডেন্স যেন না হয়ে যায়। অর্থাৎ কোনোভাবেই তোমার এই ভালো রেজাল্ট অন্য কাউকে তুচ্ছতাচ্ছিল্য করার কারণ হয়ে যেন না দাঁড়ায়। ছি, তুই এই রেজাল্ট করেছিস, এ বাবা, বাড়িতে মুখ দেখাবি কি করে, আমার রেজাল্টটা দেখ, এই ভাব প্রকাশ, এই ব্যক্তিত্বের অধিকারী যেন তুমি না হও। তুমি যেন ভালো রেজাল্টের সাথে আসলেই ভালো মানুষ হতে পারো। আর যারা মোটামুটি রেজাল্ট করেছো তাদের ক্ষেত্রে বলার, মুসাফির হু ইয়ারো, না ঘর হে না ঠিকানা, হামে তো বাস চলতে রহনা হে, বাস চলতে রহনা। মোটামুটি রেজাল্ট থেকে আরও ভালো করার চেষ্টা করতে হবে, তবে চলতে থাকতে হবে, হার মানলে চলবে না। জীবনে কখনোই কোনো দিন, সেটা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হোক বা জয়েন্টের রেজাল্ট হোক বা গ্র্যাজুয়েশনের রেজাল্ট হোক বা যাই হোক না কেন, হার মানলে চলবে না, এগিয়ে যেতে হবে। তোমরা যাকে দেখছো, আমিনুর স্যার জীবনের সব যুদ্ধে জয়ী হয়েছে এমনটা একেবারেই নয়। যদি সেটা বলি তাহলে আমি ক্যামেরার সামনে অকপটে মিথ্যে কথা বলবো। আমি জিতেছি কম, বরং হেরেছি বেশি, এবং আমাকে আমার প্রত্যেকটা হার শিক্ষা দিয়েছে আসলে কিভাবে জিতে যাওয়া যায়, আসলে আগামীতে কিভাবে একটা স্বপ্নের আগামী রচনা করা যায়, আসলেই কিভাবে স্বপ্ন দেখা যায়, আসলেই কিভাবে সেই স্বপ্নে ফোকাস করা যায়। এটা আমার প্রত্যেকটা হার শিখিয়েছে। যত না আমাকে জিতে যাওয়া শিখিয়েছে, তার থেকে বেশি আমাকে আমার হারগুলো শিখিয়েছে। দেখো, আমারও স্বপ্ন ছিল স্কুল টিচার হব, আমারও স্বপ্ন ছিল গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি টিচার্স ট্রেনিং এডুকেশন করে কোনো না কোনো স্কুলের একজন শিক্ষক হব। এটাতে আমি ভীষণ রকম প্যাশনেট, বাট সেটা আমি পারিনি। কেন পারিনি? স্কুল সার্ভিসই হয়নি। যাই হয়ে যাক না কেন, সেটাকে কিন্তু কখনোই আমি অজুহাত হিসেবে দেখিনি। আমি সেটাকে কখনোই ভাবিনি যে আমি ব্যর্থ, আমার আর হবে না, স্কুল সার্ভিস হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, আমি বেকার হয়েই থেকে যাব। আমি কিন্তু সবসময় অল্টারনেটিভের সন্ধান করেছি, এবং আসলেই আমি যেটা চেয়েছিলাম যে আমি একটা স্কুল টিচার হলে আমি 1000 জন মানুষের সামনে দাঁড়িয়ে পড়াতে পারতাম, 1000 জন স্টুডেন্টকে পড়াতে পারতাম। আজ আমি 1,35,000 ছেলে মেয়েকে পড়াতে পারি, এবং সেটা শুধুমাত্র আমার মনের জোরের জন্য, সেটা শুধুমাত্র লেগে থাকার জন্য, সেটা শুধুমাত্র এই প্রচলিত ব্যবস্থাকে ভেঙে চুরে এগিয়ে যাওয়ার জন্য। তাই অবশ্যই কোনো মানুষ যদি স্বপ্ন দেখতে জানে, কোনো মানুষ যদি হার না মানতে জানে, কোনো মানুষ যদি শিকল ছিঁড়তে জানে, তাহলে অবশ্যই সে জীবনে অনেক 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 এগিয়ে যেতে পারে। তাই কাল সকালে রেজাল্ট যেমনই হোক, ভালো কিংবা খারাপ, কোনো রকমভাবে কুইট করার কোনো অপশান যেন তোমার কাছে না থাকে। শুধু অপশান থাকে এগিয়ে যাওয়ার, অর্থাৎ তোমার স্বপ্নের দিকে। হার মেনেছো, রিস্টার্ট, আবার শুরু করো, নতুন করে শুরু করো। যে ভুলগুলো করেছো সেগুলো আর করো না, নতুন একটা স্টার্ট নাও। হার মানোনি, জিতে গেছো, তাহলে হ্যাঁ, সফলতা উদযাপন করো, কিন্তু আবার এগিয়ে চলো। বোঝা গেল? আগামীকাল রেজাল্টে দেখা হচ্ছে ঠিক রাত 8টাতে, অর্থাৎ 7ই মে ঠিক রাত 8টাতে। এসওই বাংলার টিচাররা থাকছে তোমাদের সাথে। সারাটা বছর এসওই বাংলার সমস্ত টিচার তোমাদের জন্য যে পরিশ্রম করেছে, যে লড়াই করেছে, শুধু আমিনুর স্যার নয়, আমিনুর স্যারের সাথে প্রত্যেক
প্রত্যেকটা স্যার, সাহিল স্যার থেকে শামীম স্যার, সৌম্যপ্রভ স্যার থেকে বর্ণালী ম্যাম, খাদিমুল স্যার, সমস্ত যে স্যার, চমক স্যার থেকে দেবু স্যার, প্রত্যেকটা সুভাষিস স্যার, প্রত্যেকটা স্যার যে ডেডিকেশান, বুবাই স্যার যে ডেডিকেশান দিয়েছে, যেভাবে পরিশ্রম করেছে, যেভাবে তোমাদের সাথে লেগে থেকেছে, সেটার অ্যাপ্রিসিয়েশন জানানোর জন্য কাল অন্তত তোমরা রেজাল্টটা জানিয়ে যাও। কাল রাত 8টাতে, 7ই মে রাত 8টাতে, অর্থাৎ বুধবার রাত 8টাতে তোমাদের সাথে দেখা হচ্ছে লাইভে। তোমরা অবশ্যই তোমাদের রেজাল্ট জানিও, ভালো হোক কিংবা খারাপ, দুটোই আমরা শুনবো, দুটোকেই আমরা অ্যাপ্রিসিয়েট করব। যাদের খারাপ হচ্ছে তাদের কাঁধে কাঁধ রেখে সাহস দেব, আগামীর পথ রচনা করব। যাদের ভালো হচ্ছে তাদের তো অবশ্যই আমরা তাদের অ্যাপ্রিসিয়েশন দেব এবং এগিয়ে চলার জন্য কি কেরিয়ারে যেতে পারো, কিভাবে এগোতে পারো, সেই সমস্ত কিছু ডিসকাশন হবে। তাই আগামীকাল রাত 8টাতে সবাইকে থাকা চাই। আর তোমরা যারা রেজাল্ট ভালো করবে তাদের জন্য একটা বিগ অপরচুনিটি, তোমরা এসওই বাংলার প্ল্যাটফর্মে আসতে পারো, তোমাদের লড়াইয়ের গল্প শোনাতে পারো, শেকল ছেঁড়ার ইতিবৃত্ত রচনা করতে পারো। সেটা কিভাবে আসবে, কিভাবে তোমরা এসওই বাংলার সাথে কন্ট্যাক্ট করবে, সেই সব কিছু নিয়ে আসছি আগামীকাল 7ই মে বুধবার রাত 8টায়। দেখা হচ্ছে বন্ধু, চলো দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।